রাতের সিলেট কেমন নগরীর অবস্থা আপনারা এই ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পারবেন যে এই মুহূর্তে এই নগরীর অবস্থা এবং পরিস্থিতি কী। আমরা ছোটো করে হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের রাতের সিলেটের কিছু দৃশ্য। অবশ্যই আপনারা উপভোগ করবেন, দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের রাতের সিলেট নগরীর অবস্থা কী। আপনারা দেখছেন আজকের রাতের সিলেটের অবস্থা। আমরা ছোটো করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টায় আছি। সিলেট শহীদ বাজার এলাকায় আমরা এখন আছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে রাত বাজে একটা অবস্থা এবং পরিস্থিতি কি আপনারা দেখছেন। আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের রাতের সিলেট। দোকানপাট সবই বন্ধ, যদিও লকডাউন রয়েছে। লকডাউন না থাকলে হয়তো বা এরকম থাকতো না, আরও জমজমাট থাকতো। কিন্তু লকডাউন মানুষকে কিছুটা হলেও হয়তো সতর্ক থাকার চেষ্টা করেছে, যার ফলে এই সময়টায় হয়তো আরও কিছু লোকজন থাকার কথা, কিন্তু এখানে লোকজন নেই, নীরব হয়ে আছে সিলেট। যেহেতু রমজান মাসে সারা রাত পরে কিন্তু মানুষ রাস্তায় থাকছেন, সেহরি খেয়ে মানুষ ঘুমান। কিন্তু এই যে বিগত 2020 সালের রমজান এবং এই 21 রমজান, এই রমজানগুলো কিন্তু আসলে একটু ব্যতিক্রমী হয়ে যাচ্ছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে এর আগে এরকম রমজান হয়নি। লকডাউন, ইফতার, রমজানে মানুষকে চলাফেরা করতে হবে তার সীমাবদ্ধতার মধ্য দিয়ে, কিন্তু এটা এই ফার্স্টে এই বসে যাবে। তো আমরা সিলেটের ম্যাগাজিন টিভিটাকে সবসময় সময় বুঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আপনাদেরকে সিলেট নগরী থেকে একটি ভিডিও উপস্থাপন করছি। আপনারা উপভোগ করেন। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন প্রত্যেকেই কিন্তু ভিডিও দেখেন। সিলেট নগরী প্রাণের সিলেট, জন্মভূমি সিলেট আপনারা দেখতে চান, তো সেই দিক থেকেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট পাটালটুলা এলাকায় আপনারা দেখছেন সিলেট পাটালটুলা এলাকার অবস্থা। টুকটাক সিন চলতেছে, মাঝে মধ্যে অন্য গাড়িগুলো দেখা যাচ্ছে, তেমন গাড়িগুলো নেই রাস্তাতে। কিন্তু অন্য বছরের তুলনায় এবছরটা আসলে একটু ব্যতিক্রমী। এই টাইমে কিন্তু অন্যান্য বছরে ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ করতেন মানুষজন। ব্যবসা বাণিজ্য বন্ধ করে যেতে যেতে কিন্তু রাত সেহরির টাইম হয়ে যেত, কিন্তু এখন তো 9টার সময় মার্কেট বন্ধ হয়ে যায় এবং সবাই চলে যায় বাসা বাড়িতে। আপনারা যারা আমার ভাই বন্ধু যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, আপনারা দেখেন আমাদের আজকের এই সিলেট নগরীর দৃশ্য। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সিলেট নগরীর অবস্থান তুলে ধরার জন্য। আমরা হয়তো আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা দেশে ছিলেন, এক সময় হয়তো রাত্র অনেক কাটিয়েছেন, অনেক সময় কাটিয়েছেন এই সিলেট নগরীতে, অনেক সময় মিস করছেন রাতের দৃশ্য। তো আমরা সেই দিক বিবেচনা করেই কিন্তু আপনাদের জন্য এই সমস্ত ছোটোখাটো ভিডিওগুলি দিয়ে থাকি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, আপনাদের জন্মভূমি প্রিয় সিলেট, এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে লাগবে না, সেটা বিষয় না। আমরা চাই আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে আমাদের সিলেটের বিভিন্ন সময়ের মুহূর্তগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এই যে মার্কেটগুলো একদম বন্ধ হয়ে আছে, কিন্তু লকডাউন না থাকলে এই মার্কেটগুলো কিন্তু এখনও খোলা থাকতো। আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সিলেট মদিনা মার্কেট এলাকা। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন।
এরকম কিছু কিছু দোকান এই যে খোলা রয়েছে দোকান, এই এরকম দোকান খোলা থাকার কথা, বিশেষ করে রমজানে। আমরা প্রায়ই অনেক সময় আমরা আপনাদেরকে একটু মুহূর্তের ভিডিও দেওয়ার জন্য অনেক সময় আমরা এরকম বিলম্ব করি। এই যে আজকে আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় কাটিয়েছি শহরে। যাই হোক, এখানে একটি বিষয় বলতে চাই আপনাদেরকে, যে এই যে লাইটগুলো দেখেছেন মদিনা মার্কেট পর্যন্ত, কিন্তু এই লাইটগুলো, এই যে রাস্তার যে লাইটগুলো, সেগুলো কিন্তু বিদ্যুৎ ছাড়া সৌর বিদ্যুতে চলে। আর এই লাইটগুলো আবার বিদ্যুতের সাথে কানেকশন রয়েছে, যদি বিদ্যুৎ চলে যায় তাহলে অন্ধকার হয়ে যাবে। মোটামুটি লাইটগুলো সম্ভবত ভার্সিটি গেট পর্যন্ত দেওয়া আছে, না কুমারগাঁও বাস স্ট্যান্ড পর্যন্ত দেওয়া আছে। পরবর্তীতে যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু এখনও দেওয়া হয়নি। টুকের বাজার পর্যন্ত কিন্তু এরকম ডিভাইডার দেওয়া আছে। টুকের বাজার পর্যন্ত ডিভাইডার যেহেতু আছে, সেই লাইটগুলো টুকের বাজার পর্যন্ত যাবে সেটা সম্ভাবনা রয়েছে। আমরা আখালি এলাকায় আছি, এটা হচ্ছে আখালি এলাকা, আপনারা দেখছেন বিডিআর এলাকা। চমৎকার পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই এলাকাটি রয়েছে, যেহেতু বিশাল একটি এরিয়া জুড়ে রয়েছে বিডিআর। এই পাশে পুরো এলাকাটাই কিন্তু বিডিআর এলাকা, বিশাল এলাকা জুড়ে। আর এই পাশ দিয়ে কিন্তু জনগণ বসবাস করছেন, সুরমা বীচ। যাই হোক, প্রিয় দর্শক, কমেন্ট করছেন, আপনাদের কাছে কেমন লাগছে একটু আমাদেরকে বলবেন, আমরা অনেকটা আনন্দিত হব। অনেক চমৎকার চমৎকার গাছ লাগানো হয়েছে ডিভাইডারের ভিতরে, মানে যেটাকে আমরা আইল্যান্ড বলি রাস্তার মধ্যে, সেখানে তপোবন এলাকা, আখালিয়া ঘাট। তো সিলেট নগরীর দৃশ্য আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। পবিত্র রমজান মাসে নগরীর দৃশ্য কেমন, নিঃসন্দেহে কোনো দোকান খোলা নেই। যদি দোকান খোলা থাকতো তাহলে হয়তো বা অনেক মানুষজন এখনও শহরে থাকতেন, এই রাস্তাঘাট অনেক জমজমাট থাকতো। কিন্তু করোনা আসার আগে কিন্তু এই টাইমে রাস্তাঘাট খুব জমজমাট থাকতো, সারা রাত করে মানুষ চলাচল করতো রাস্তায়। এখন তো আপনারা দেখছেন এই রাস্তার অবস্থা কী এবং পরিস্থিতি কী। আমরা আজকে যে রাস্তার যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই লাইটগুলোর আলো তেমন একটা ভালো না, এগুলো মধ্যে মধ্যে জ্বলতেছে, আবার মধ্যে মধ্যে জ্বলে নাই। দেখেন মাঝে মধ্যে অনেকগুলো লাইট নষ্ট আছে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আছেন লাইভে, যদি কমেন্ট করেন ভালো লাগা আর মন্দ লাগাটা, তাহলে আমরা হয়তো অনেকটা আনন্দিত হব। কারণ আমরা তো আপনাদের চাহিদার উপরে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের দিক চিন্তা করেই কিন্তু আমরা এই সমস্ত ভিডিওগুলো বানাই। কারণ আপনাদের জন্মভূমি, আপনাদের প্রিয় সিলেটটি আপনি হয়তো মিস করতে পারেন, রাতের দৃশ্যকে মিস করছেন। তো আমরা সেই দিক থেকে রাতের বেলায় দিয়েছি, দিনের বেলায় তো আমরা দিয়ে থাকি। আমরা চেষ্টা করি প্রতিদিন একটি করে দৃশ্য সিলেট নগরীর আপনাদের কাছে উপস্থাপন করব, এটাই চিন্তা করি। তো এই মুহূর্তে দেখছেন আপনারা, আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ড চলে আসলাম। এখান পর্যন্ত রাস্তার ডিভাইডারের উপরে যে লাইটটা আছে সেই লাইটগুলো রয়েছে, এরপরে আর লাইট নাই, অন্ধকার। তো অন্ধকারে আমরা যাচ্ছি না, কুমারগাঁও বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা আপনাদেরকে এখানে শেষ করে নিচ্ছি। কুমারগাঁও বাস টার্মিনাল পর্যন্ত আমরা আছি। এখানে আপনারা দেখছেন অনেক পুরনো একটি সিএনজি বা তেলের স্টেশন ছিল, কিন্তু এখন সিএনজি স্টেশন হয়েছে। কুমারগাঁও বাস টার্মিনালের যে চালকদের অবস্থা খুবই ভয়াবহ।
তারা অনেকটা কষ্টে আছেন। গাড়ি বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে লকডাউনে, গাড়ি চালাতে পারছেন না। তাদের পরিবার পরিজনই অনেক কষ্টে আছেন এই মহামারী করোনার মধ্যে এবং রোজার মধ্যে। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশা সেই আশা রেখে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মাফিজুল ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। দেখছেন এই সাইডটা অন্ধকার হয়ে আছে। ধন্যবাদ।